আসসালামু আলাইকুম। ক্লাস 9 ক্লাস 10, আশা করি ভালো আছো। গত ক্লাসের যে টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের সোডা অ্যাশ। সোডা অ্যাশটা আর কি কি বলতে পারি আমরা? সোডা অ্যাশকে বলতে পারি হচ্ছে কাপড় কাচার সোডা, ওয়াশিং সোডা, এগুলো বলা যায় সোডা অ্যাশ। আজকের টপিকটা হচ্ছে সাবান। সাবান কিভাবে প্রস্তুত করা যায়, কোন বস্তুটা বা কোন জিনিসটার মাধ্যমে আমি সাবান তৈরি করতে পারি, কার সাথে কার মিশ্রণ ঘটাইলে আমি সাবান পাই, এটা হচ্ছে আজকের মূল বিষয়। অনেকে মনে করে যে এটা একচুয়ালি কঠিন। না, এটা আসলে কঠিন না। অনেকে মনে করে কঠিন, বাট আসলে এটা কি কঠিন না। যদি 2-3 বার প্র্যাকটিস করো বা লেকচার গুলো যদি 2-3 বার করে দেখো, মেবি সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি শুরুতে লিখছি কি, এখানে লিখছি কি আধুনিক সভ্যতা। কি লিখছি? আধুনিক সভ্যতা। একটু চিন্তা করো, আমরা আধুনিক যুগে বসবাস করি এবং এই আধুনিক যুগে আমাদের সাবান কিরকম ভাবে প্রয়োজনীয়, তোমরা যদি একটু খেয়াল করো আশেপাশে, তাহলে বুঝতে পারবো। সকালে ঘুম থেকে উঠে সাবান লাগে হাত ধোয়ার জন্য। যদি মুখমন্ডল ভালোভাবে ফ্রেশ করতে চাই, একটা প্রসাধনী সাবান লাগে। দেন হচ্ছে খাবার খাওয়ার পরে হাত ধুই, ঠিক আছে, ওয়াশরুমে যাওয়ার পরে হাত ধুই, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রে কি আমাদের সাবানটা কি কাজে লাগতেছে। আমি যখন খাবারটা খাই, প্লেটটা ধুই, প্লেটটা মানে সাবান দিয়ে ধুই, মানে সব ক্ষেত্রে কি লাগতেছে আমাদের সাবান। আধুনিক সভ্যতা আমরা সাবান ছাড়া অবশ্যই কি কল্পনা করতে পারি না। এখন একটু যদি আমি উপরের দিকে যাই, সাবান দুই প্রকার। সাবান দুই প্রকার, একটা হচ্ছে লন্ড্রি সাবান, অর্থাৎ আমরা যে কাপড় চাপড় পরি সেটা ময়লা হয়, সেটা আমরা কি করি, পরিষ্কার করি, সেই সাবানটাকে বলা হচ্ছে লন্ড্রি সাবান, অর্থাৎ কাপড় পরিষ্কারের সাবান। ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রসাধনী সাবান, অর্থাৎ আমরা গায়ে মাখি। ঠিক আছে, আমাদের যে ময়লা থাকে গায়ের মধ্যে, আমরা ধুলাবালিতে আসা যাওয়া করি এক স্থান থেকে অন্য স্থানে, তখন আমাদের শরীরে যে ময়লাগুলো থাকে, অ্যাকচুয়ালি চর্বি কি থাকে, চর্বি, চর্বি বা তেল। এই চর্বি বা তেল, গায়ের যে চর্বি বা তেল আছে, এই তেলটাকে পরিষ্কার করে কে এই প্রসাধনী সাবান। কোন সাবানটা? প্রসাধনী সাবানটা। ঠিক আছে, আমার গায়ে মাখার সাবানকে কি বলে? প্রসাধনী সাবান বলে। সাবান প্রস্তুত করতে হলে আমাদের সর্বপ্রথম লাগে কি, তেল আর চর্বি। কি প্রয়োজন? তেল এবং চর্বি প্রয়োজন। তেল চর্বির সাথে আমি কস্টিক সোডা অর্থাৎ NaOH এটা মিশ্রণ ঘটাবো। আবারও বলি, আমার এক পাশে আছে তেল চর্বি এবং সাথে আছে কি কস্টিক সোডা। তেল চর্বি এবং কস্টিক সোডা এটার মিশ্রণ ঘটাবো। এটাকে এক করবো, দুইটা জিনিসকে কি করবো, এক করবো। এক করলে আমি কি পাই? এক করলে ভাবো হচ্ছে আমি আমার যে প্রক্রিয়া, যে জিনিসটা আছে আমি কি তৈরি করবো, অর্থাৎ সাবান তৈরি করবো। এই সাবানটা আমি কি পেয়ে যাবো। কিসের কারণ, কিসের ভিত্তিতে পাবো? আমি যদি তেল আর চর্বি এটার সাথে যদি কস্টিক সোডা সংমিশ্রণ ঘটাই, এক করি, তাহলে আমি কি পাবো? আমি সাবান পাবো। এবং সাবান তো পাইলাম, সাথে আর কি পেতে পারি? গ্লিসারিন। মনে রাখতে হবে, গ্লিসারিন তো আমার প্রস্তুতের জায়গায় ছিল না, প্রস্তুতের জায়গায় কি ছিল? সাবান। কিন্তু আমি গ্লিসারিন কি অতিরিক্ত পাইছি, যে জিনিসটা অতিরিক্ত পাবো সেটাকে বলে উপজাত। ঠিক আছে, প্রধান প্রোডাক্ট হচ্ছে আমার সাবান, প্রধান মেইন হচ্ছে আমার সাবান। প্রধান প্রোডাক্টের সাথে আমি আরেকটা প্রোডাক্ট পাইছি না, সেটার নাম কি? উপজাত। কি পাইছি? গ্লিসারিন পাইছি। একটু মনে রাখতে হবে, তেল চর্বির সাথে যদি আমি কস্টিক সোডার মিশ্রণ ঘটাই, তাহলে আমি কি পাবো? সাবান এবং গ্লিসারিন পাবো। এখন কথা হচ্ছে তেল চর্বি কি, তেল চর্বি জিনিসটা কি। এই যে তেল চর্বি মনে রাখতে হবে এইভাবে, CH2 বন্ড CH বন্ড CH2। ঠিক আছে, আমার এই পাশে একটা বন্ড, এই পাশে একটা বন্ড, এই পাশে একটা বন্ড। আমি নিচে আমি আরেকবার তেল বা চর্বিটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তেল চর্বি কিভাবে প্রকাশ করে? এই যে দেখো, CH2 বন্ড CH বন্ড CH2। ঠিক আছে, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। কেন এটা হাত গুলা দিলাম? এটা যদি খেয়াল করো, কার্বনের আমরা জানি চারটা হাত। কার্বনের কয়টা হাত? চারটা হাত। এই চারটা হাতের দুইটা তো হাইড্রোজেন আছে। এই যে একটা হাত, এই যে একটা হাত, কয়টা হাত হয়েছে? চারটা হাত। হইলো না? আচ্ছা হইলো। এই যে কার্বনটা একটা হাইড্রোজেনকে ধরছে একটা হাত দিয়ে, এদিকে একটা হাত, দুইটা হাত, উপরে একটা হাত, তিনটা হাত, নিচে একটা হাত, চারটা হাত। এই কার্বনেরও, মাঝের কার্বনেরও চারটা হাত গেল। নিচের কার্বনের কয় হাত? দুইটা হাইড্রোজেনকে ধরছে, এদিকে এক হাত, উপর দিকে এক হাত, কয় হাত হয়েছে? চার হাত। এই CH2 CH2 এই অংশটাকে, এই অংশটাকে, এই অংশটার সাথে আর কি যোগ করতে হবে? যোগ করতে হবে
মাথায় রাখবা। চুর, আমি চুর দিয়েই প্রকাশ করি, অনেক অনেক ভাবে বলে। COOR, 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 অর্থাৎ তিনটা চুর অ্যাড করবা এই CH2 CH CH2 সাথে। কি অ্যাড করবা? তিনটা চুর অ্যাড করবা। এই যে COOR, 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 এটাকে বলা হবে কি? তেল বা চর্বি। এটাকে কি বলবে? এটাকে বলা হবে তেল বা চর্বি। এই যে তেল আর চর্বি, CH2 CH CH2, চুর চুর চুর। এই যে এটার নাম হচ্ছে তেল বা চর্বি। ঠিক আছে, তেল চর্বির সাথে কি মিক্স করতে হবে? কস্টিক সোডা। এই যে NaOH, মনে রাখবা। আমি এটা তো আমার জানা ছিল না, 3 হবে না 2 হবে, এটা তো জানা ছিল না। আমি যখন শেষে গিয়ে যখন আমি সমতাকরণ করব, তখন আমার অটোমেটিকলি কি আসবে? এখানে একটা 3 চলে আসবে। কি আসবে? একটা 3, অর্থাৎ 3 মোল কস্টিক সোডা। কয় মোল? 3 মোল কস্টিক সোডা, 3NaOH। এটার সাথে আমি কি যোগ করব? 3NaOH যুক্ত করে কি পাবো? সাবান পাবো। কি পাবো? সাবান। এই যে সাবানটা, এই এটার সাথে তেল চর্বির সাথে যদি আমি কস্টিক সোডা যোগ করি, কি পাবো? সাবান পাবো এবং গ্লিসারিন পাবো। কি পাবো? সাবান এবং গ্লিসারিন। এখন তেল চর্বির সংকেত আমরা জানলাম, কস্টিক সোডাটা জানলাম, কয় মোল? 3 মোল। এখন একটু খেয়াল করো, আমি COOR লিখছিলাম, হ্যাঁ লিখছিলাম একটু আগে। এই যে চুর, এই আর জিনিসটা কি? আর জিনিসটা হচ্ছে, এখানে আসো একটু, আর জিনিসটা হচ্ছে অ্যালকাইল মূলক। আর কে কি বলে? আর হচ্ছে অ্যালকাইল মূলক। আর কে বলে? অ্যালকাইল মূলক। এটার একটা সাধারণ সংকেত আছে, এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। ঠিক আছে, এবং এই যে N, এই যে N, N এর একটা কি আছে? নির্দিষ্ট মান আছে। অ্যালকাইল মূলকে N এর মান হবে 12 থেকে 18 মধ্যে। কত থেকে কত? 12 থেকে 18 মধ্যে। 12 থেকে 18 মধ্যে হচ্ছে কি অ্যালকাইল মূলকে। আর N এর মান হবে কিসের মান? N এর মান হবে কত মধ্যে থেকে? 12 থেকে 18 মধ্যে। নোট করতে থাকো, হয়ে যাবে, শেষে গিয়ে দেখবে মিলে গেছে অলরেডি। ঠিক আছে, এখন এই যে দেখো আর কে কি বলে? অ্যালকাইল মূলক বলে। কি বলে? অ্যালকাইল মূলক। এই যে চুরের আর ছিল লাস্টে, ঠিক আছে, তিনটা চুরের যে আর ছিল, এই চুরের আর কে কি বলে? অ্যালকাইল মূলক বলে। কি বলে? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে কি? CnH2n+1, এবং N এর মান, এই যে N গুলা, N এর মান হবে কি? 12 থেকে 18। মনে রাখবা, অ্যালকাইল মূলকে N এর মান 12 থেকে 18। ঠিক আছে, এই যে চুর লিখলাম, NaOH দিলাম। একটু খেয়াল করো, NaOH এর Na হচ্ছে কি প্লাস এবং OH কি মাইনাস। Na কি একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। সুতরাং প্লাস, একটা প্লাস, দ্যাট মিন্স অন্যটা অবশ্যই কি হবে? মাইনাস হবে। এটার প্লাস অংশটা, অর্থাৎ এটার যে প্রথম অংশটা, ঠিক আছে, এটা শেষের অংশকে ধরবে। এর আগের ক্লাসে আমি বলছিলাম প্রথম অংশ ধরবে শেষটাকে, এটার শেষটা ধরবে প্রথমটাকে। আবারও বলি, এই যে এই যে অংশটা, এই অংশটা CH2 CH CH2, এই অংশটা, প্রথম অংশটা ধরবে হচ্ছে কি শেষেরটাকে। কাকে ধরবে? শেষেরটাকে। যদি ধরে তাহলে কি তৈরি হয়? CH2 CH CH2, আর শেষে কি ছিল? OH। এই যে OH OH OH, কয়টা ছিল? এই যে তিনটা, এই যে তিনটা OH। এটার নাম কি? এটার নাম আমার গ্লিসারিন। এটার নাম কি? এটার নাম কি হয়ে গেছে? গ্লিসারিন তৈরি হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করো, চুর কয়টা ছিল? তিনটা। এই যে তিনটা COOR, চুর, তিনটা চুর ছিল, আর তিনটা কি ছিল? Na। এই যে Na, এটাকে কি বলে? এটাকে বলে সাবান বলে। এখন কথা হচ্ছে, আমি এখানে আর দ্বারা প্রকাশ করছি। কি দিয়ে প্রকাশ করছি? আর দিয়ে। এই আর দিয়ে প্রকাশ করাকে বলে অ্যালকাইল মূলকের সাহায্যে সাবান প্রস্তুতি। কিসের সাহায্যে? অ্যালকাইল মূলকের সাহায্যে সাবান প্রস্তুতি। ঠিক আছে, এই যে চুরের মাধ্যমে যখন আমরা সাবান প্রস্তুত করব, সেটাকে বলে অ্যালকাইল মূলক। কারণ আর এর নাম হচ্ছে কি? অ্যালকাইল মূলক। আর কে কি বলে? অ্যালকাইল মূলক বলে। এটার একটা সাধারণ সংকেত আছে
এবং এটা এন এর একটা কি আছে, নির্দিষ্ট মান অবশ্যই আছে। আরেকটু বলি, আরেকবার একটা রিভিশন দেই, অ্যালকাইল মূলকেরটা উপরেরটা পরে, নিচেরটা আগে আরেকবার রিভিশন দেই। CH2CH এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটার সাথে প্রথম অংশ এটা, এখানে শেষের অংশের কি হবে, যুক্ত হবে। শেষের অংশটা হচ্ছে OH মাইনাস, যদি যুক্ত হয় তিনটে OH মাইনাস, তিনটে OH মাইনাস যুক্ত হয়ে গেছে। এই অংশটাকে বলে গ্লিসারিন, গ্লিসারল বা উপজাত। কি বলে? গ্লিসারিন, গ্লিসারল বা উপজাত। আর এখানে যে শেষের অংশটা চুন। ওকে, অ্যালকাইল মূলকের সাথে যেটা কিভাবে সাবান তৈরি হয়, গ্লিসারিন তৈরি হয়, সেটা আমরা জানলাম। ঠিক আছে, এখন হচ্ছে কিনা কিভাবে অ্যালকাইল মূলকের যে এন, অর্থাৎ এন এর তো একটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট মান বসাইয়া কিভাবে আমরা সাবান তৈরি করতে পারি সেটা একটু দেখার পালা। সেটাই মেন, সেটাই লিখতে হবে। বিক্রিয়াতে যদি আসে যে সাবান প্রস্তুত করো, সেটাকে উপরটাই লিখতে হবে, নিচেরটা হচ্ছে কি সাধারণভাবে আমরা মনে রাখবো। মনে না রাখলেও চলবে, মনে রাখাটাই বেটার, উপরেরটা মনে রাখতেই হবে কনফার্ম। ঠিক আছে, আমি তেল বা চর্বি আরেকবার লিখি। তেল বা চর্বিকে কিভাবে প্রকাশ করে? CH2 বন্ড CH বন্ড CH2, একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড। এগুলো কেন? কারণ প্রত্যেক ক্ষেত্রে তিনটা কার্বনই কি করছে, চারটা করে হাত পূর্ণ করছে। ঠিক আছে, এখন কি ছিল, চুর ছিল না, সি ডাবল উ, সি ডাবল উ, সি ডাবল উ, চুর ছিল আগেরটাতে। অ্যালকাইল মূলকে আরের তো একটা কি আছে, আরের কি আছে, অ্যালকাইল মূলকের একটা কি আছে, সাধারণ সংকেত। সংকেত দিয়ে আমরা কি জানি, এন এর মান কত হবে, এন হবে 12 থেকে 18 এর মধ্যে। সুতরাং আমরা এন এর যে কোনো একটা মান বসে কি করতে পারি, বানাইতে পারি। ঠিক আছে, দেখো এন এর মান আমি 17 বসাবো। কত বসাবো? 17। এই যে 17 বসাইলাম, এন এর জায়গায় 17 বসাইলাম। H2n 2 into 17 plus 1, তাহলে কত হয়? C17 H35। C17 H35 এখানে দিয়ে দেই, আর এর বদলে এটা আসছে C17 H35, C17 H35, C17 H35। এই যে অংশটা, এটা কার বদলে আসছে? ওই যে আর ছিল চুরের, এই আর এর বদলে এখন আমি কি দিলাম, গঠনটা দিলাম। ঠিক আছে, আবার আসছে আগের জায়গা, CNA2H। ঠিক আছে, সেম ভাবে কি তৈরি হবে, গ্লিসারিন। এই যে গ্লিসারিন কিভাবে তৈরি হয় দেখি, CH2CH এই অংশটার এই যে হাতগুলা, এই যে হাতগুলার সাথে কি, এটা প্রথম অংশ না, এখানে শেষের অংশটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। যদি যুক্ত হয় তাহলে ঘুরে ফিরে এটা তৈরি হবে, গ্লিসারিন বা গ্লিসারিন বা গ্লিসারল, যেটাই, এটা উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, CH2 CH CH2 CH2 CH CH2 থাকে কি তিনটা ওয়েট, এই যে তিনটা ওয়েট যুক্ত হয়ে গেছে, গেল। থাকে কি আমার C17 H35 C ডাবল ও, কয়টা এরকম, কয়টা, একটা, দুইটা, তিনটা, আর কয়টা, তিনটা এনে। এই যে C17 H35 C ডাবল ও কয়টা, তিনটা, এনে কয়টা, এই যে তিনটা। এটা হচ্ছে কি, এটাকে বলে সাবান, এটাকে বলে সোডিয়াম স্টিয়ারেট সাবান। যখন আমি এন এর মান কত দিব, 7 দিয়ে গঠন করব, 17 দিয়ে গঠন করব, সেটাকে বলবো সোডিয়াম স্টিয়ারেটের সাবান। কি বলবো? সোডিয়াম স্টিয়ারেটের সাবান। ঠিক আছে, উপরটা দিয়ে আমি বুঝাই, আমার যে মেইন বিক্রিয়াটা সেটা দিয়ে আমি একটু বুঝাই আরেকবার। এটা হচ্ছে তেল বা চর্বি, CH2 বন্ড CH বন্ড CH2, আমার এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, কেন? তারপরে চারটা হাত পূরণ করছে। এবং কি ছিল, চুর ছিল, সি ডাবল উ, সি ডাবল উ, সি ডাবল উ। আর এর বদলে আমরা কি দিলাম, আর এর বদলে এটা বসাইলাম, C17 H35। কোথা থেকে পাইছি? অ্যালকাইল মূলকে এন এর মান 17 বসাই পাইছি, C17 H35। এই যে C17 H35, এই যে এটা। ঠিক আছে, বসাইলাম। এটাকে কি বলবো, এই সম্পূর্ণটাকে বলবো হচ্ছে তেল আর চর্বি। এটার সাথে আমি কি যোগ করব, কস্টিক সোডা। কয় মোল? 3 মোল যুক্ত করব। যুক্ত করার পর কি আসে, যুক্ত করার পর এই যে CH2 এই যে হাতগুলা, এইটার শেষের অংশটাকে ধরবে, কারণ ওটা ছিল প্রথম অংশ, প্রথম অংশ ধরে শেষের অংশ ধরলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে উপজাত বা গ্লিসারিন। এবং যেটা থাকবে কি থাকবে, C17 H35 C ডাবল ও, কয়টা, এরকম তিনটা, আর তিনটা Na, তিনটা C17 H35 C ডাবল ও আর Na। এটাকে বলবো হচ্ছে
সোডিয়াম স্টিয়ারেটের সাবান। আর যখন আর দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, এন এর মান বসাবো না, ঠিক আছে, সেটাকে বলবো অনলি সাবান, অনলি সাবান। আর এটার নাম সোডিয়াম স্টিয়ারেট সাবান, ঠিক আছে। আরেকটু বলে রাখা ভালো, আরেকটু বলে রাখা ভালো, সাবানটা তৈরি হইতেছে কিসের থেকে? চর্বি থেকে। তেল বা চর্বি আমাদের দেহের মধ্যে তো ময়লা মাঝে মধ্যে জন্মায়, যখন আমরা কি করি, সাবান দিয়ে ধুলাই করি বা সাবান দিয়ে যখন গোসল করি, ঠিক আছে, একটু জিনিস চিন্তা করো, আমরা তেল বা চর্বি দূর করতে আমাদের শরীরের বা তেল বা চর্বি যেটা লেগে থাকে উপরে একটা লেয়ার হিসেবে, ওই জিনিসটা দূর করতে আমরা অবশ্যই তেল বা চর্বি ব্যবহার করি। অর্থাৎ চর্বি দিয়ে আমরা কি উঠাই? চর্বি উঠাই। আমাদের হাতের চর্বিগুলা কি দিয়ে উঠাই? এই চর্বি দিয়েই উঠাই। কেন চর্বি দিয়ে উঠাই? কারণ সাবানটা অ্যাকচুয়ালি চর্বি থেকে কি হয়েছে? উৎপন্ন হয়েছে। সুতরাং বলতে পারি চর্বি সমান সমান কি? চর্বি। চর্বি দিয়ে আমরা কি উঠাই? চর্বি উঠাই। ঠিক আছে। যদি কতে আসে, কতে যদি আসে সাবানের সংজ্ঞা, তাহলে বলবা, নর্মাল ভাবে বলবা, এত কিছু দেওয়া দরকার নেই, নর্মাল ভাবে বলবা সাবান হচ্ছে আধুনিক সভ্যতার একটি বিশেষ কি আহ বিশেষ কি বলবো, বিশেষ বস্তু বা বিশেষ এক ধরনের কি ব্যবহার। এবং সাবান কাকে বলে? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে কি বলে? সাবান বলে। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে কি বলে? সাবান বলে। মুখস্থ রাখবা। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে কি বলে? সাবান বলে। সাবান তো আমরা ত্বকে ব্যবহার করি, ত্বকে যেই সাবান ব্যবহার করি সেই সাবান অবশ্যই কি কাপড় ধুতে সেই সাবান ব্যবহার করি না। ঠিক আছে। কেন করি না? কারণ হচ্ছে ত্বকের সাবান আর এই যে গায়ে মাখার এই কাপড় ধোয়ার সাবান টোটালি আলাদা। ঠিক আছে। একটা মনে করো যে আমাদের ত্বকের পিএইচ মেনে তৈরি করা হয়, আর একটাকে তৈরি করা হয় কি এই নরমাল ভাবে। ঠিক আছে। আমাদের ত্বকের পিএইচ কত? ত্বকের পিএইচ কত সেটা জানতে হবে, পিএইচ। আর প্রসাধনী সাবানের পিএইচ কত? আর লন্ড্রি সাবানের পিএইচ কত? ত্বকের পিএইচ কত? ত্বকের পিএইচ, ত্বকের পিএইচ হচ্ছে 4 থেকে 6। কত? 4 থেকে 6, 4 থেকে 6। এটা হচ্ছে আমাদের ত্বকের পিএইচ। 5.5 বলে, অনেক জায়গাতে 5.5 আছে। ত্বকের পিএইচ কত? 4 থেকে 6। এবং প্রসাধনী যে সাবানটা সেটার পিএইচ কত? 5.5 থেকে 7.5। এটা হচ্ছে প্রসাধনী যেটা আমরা গায়ে মাখি। সুতরাং আমাদের এই প্রসাধনী সাবানের পিএইচটা ত্বকের সাবান এই যে ত্বকের যে পিএইচ এটার সাথে কি অ্যাডজাস্ট করে, যার কারণে কি হয় না, কোনো আমাদের ত্বক ড্যামেজ হয় না। বা আমরা যদি লন্ড্রি সাবানটা আমাদের ত্বকে মাখি, অবশ্যই আমাদের ত্বক ড্যামেজ হবে, কারণ এই লন্ড্রি সাবানের পিএইচ কি বেশি, 8 থেকে 10। আমি যতটুকু জানি 8 থেকে 10 হচ্ছে কি লন্ড্রি সাবানের পিএইচ। এই লন্ড্রি সাবানের মধ্যে ক্ষার বেশি। কি বেশি? ক্ষার বেশি। লন্ড্রি সাবানের মধ্যে কি বেশি? ক্ষার বেশি থাকে। লন্ড্রি সাবানের মধ্যে মনে রাখতে হবে কি বেশি থাকে? ক্ষার বেশি থাকে। ক্ষার, হ্যাঁ, লন্ড্রি সাবানে কি থাকে? ক্ষার বেশি থাকে। এবং লন্ড্রি সাবানের মধ্যে, লন্ড্রি যে সাবানটা, এই লন্ড্রি সাবানের মধ্যে কি মিক্স করা হয় না? কোনো ধরনের সুগন্ধি মিক্স করা হয় না, এবং কোনো ধরনের কি মিক্স করা হয় না, শুধুমাত্র সুগন্ধি এবং জীবাণুনাশক মিক্স করা হয় না লন্ড্রি সাবানের ক্ষেত্রে। প্রসাধনী সাবানের ক্ষেত্রে সুগন্ধি মিক্স করা হয়। এই প্রসাধনী সাবানটা আমাদের ত্বকের পিএইচ এর সাথে মিলে, যার কারণে আমরা কি ত্বকে মাখতে পারি, লাগাতে পারি, ত্বক ফ্রেশ হয়, এবং আমাদের ত্বকে কি হয় না, কোন প্রকার ক্ষতি হয় না। ওকে, এখন আরেকটা কথা বলতে পারি। ঠিক আছে। আরেকটা কথা কি বলা যায়? আমরা জলপাই, আমরা জানি অলিভ অয়েল আমরা বাচ্চাদেরকে অনেক অংশে মাখি। অলিভ অয়েল, এই অলিভ অয়েল তেলটা কোথা থেকে পাই? অলিভ অয়েল তেলটা পাই হচ্ছে জলপাই থেকে। কোথা থেকে? জলপাই। এবং এই অলিভ অয়েল তেলটা যে জলপাই থেকে পাই, এখানে কি অ্যাসিড থাকে? অলিক অ্যাসিড। কি থাকে? অলিক অ্যাসিড। অলিক অ্যাসিড থাকে। কি থাকে? অলিক অ্যাসিড। আমরা অলিভ অয়েল যে খাই, অলিভ অয়েল তো খাই না, অলিভ অয়েল মাথায় দেই, মাথায় তো দেই না। অলিভ অয়েল কি করি? অলিভ অয়েল গায়ে মাথা, গায়ে যে দেই। ঠিক আছে। অলিভ অয়েল তেল, এই তেলটা কোথা থেকে পাই? জলপাই থেকে পাই। এবং এই জলপাইটা অলিভ অয়েল তেলটার মধ্যে কি অ্যাসিড থাকে? কি অ্যাসিড থাকে? অলিক অ্যাসিড থাকে। অলিক অ্যাসিড মাথায় রাখতে হবে। এবং অলিক অ্যাসিড হচ্ছে অসম্পৃক্ত। কি? অসম্পৃক্ত। অলিক অ্যাসিড কি? অসম্পৃক্ত।
অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অলিক অ্যাসিড হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এগুলো জানতে হবে। আর কি বলা যায়, আর কি বলা যায়? তেল, চর্বি, কস্টিক সোডা, সাবান, গ্লিসারিন, আর কি বলা যায়? আর কিছু বলা যায়? জি বলা যায়। সোপ কেক কাকে বলে? সোপ কেক। অলিভ অয়েল তো বললাম, অলিভ অয়েল হচ্ছে কি জলপাই থেকে আমরা যেই তেলটা পাই সেটা হচ্ছে কি অলিভ অয়েল তেল, এবং এই অলিভ অয়েল তেলের মধ্যে কি থাকে? অলিক অ্যাসিড থাকে। এবং সোপ কেক কাকে বলে? আমি যে সাবান পাইলাম, সাবানের সাথে কি পাইলাম? গ্লিসারিন পাইলাম। কি পাইলাম? সাবানের সাথে গ্লিসারিন পাইলাম। আমি একটু এটা মুছে দিই। ধরো এই যে সাবান পাইলাম, সাবানকে কি দ্বারা প্রকাশ করে? সাবান হচ্ছে 3R COO Na, এটার সাথে কি পেলাম? গ্লিসারিন CH2CH3OH, এটা হচ্ছে গ্লিসারিন। এই জিনিসটা একটা পাত্রে রাখলাম। কোথায় রাখলাম? পাত্রে। পাত্রে যদি রাখি, পাত্রে রাখলাম, ঠিক আছে? পাত্রে রাখার সাথে সাথে এখানে জল দিলাম, কি দিলাম? পানি দিলাম, এবং এখানে কি মিক্স করলাম? লবণ, NaCl দিলাম। কি দিলাম? NaCl দিলাম, যুক্ত করলাম। যুক্ত করার পর এই গ্লিসারিনটা তলানি হিসেবে নিচে পড়ে যাবে, তলানি হিসেবে নিচে থাকবে। কি থাকবে? তলানি হিসেবে নিচে থাকবে, এবং সাবানটা কেকের মতন উপরে চলে আসবে। সাবানটা কেকের মতন, কিসের মতো? কেকের মতো উপরে ভেসে উঠবে। এই যে সাবানটা ভেসে উঠবে, তখন আমরা সাবানটা আলাদা করতে পারি, এবং এটার বিভিন্ন রূপ দিতে পারি, বিভিন্ন আকার আকৃতি দিতে পারি এই সাবানটার। ঠিক আছে? কেকের মতো যে উপরে ভেসে উঠবে সাবানটা, ওইটা হচ্ছে কি সাবান। আর তলানি হিসেবে থাকবে হচ্ছে কি গ্লিসারল।